আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের এই ভিডিও থেকে আমরা শবে বরাতের আমল জানতে পারবো। শবে বরাত রাতে কি কি আমল করতে হয়, কেনই বা আমল করবেন, এবং শবে বরাতের রাতেও আল্লাহ রব্বুল আলামিন কোন কোন বান্দাদেরকে ক্ষমা করেন না, এ বিষয়ে আমরা জানব। তাই সম্পূর্ণ ভিডিওটা সকলকেই দেখার জন্য অনুরোধ করা হলো। এরকম ইসলামিক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, ভিডিওটা শুরু করার আগে চলুন একবার মহাগ্রন্থ আল কোরআনুল কারিমের মহামূল্যবান সূরা সূরাতুল ফাতিহা, যেই সূরাকে বলা হয়েছে শিফা, যেই সূরাকে বলা হয়েছে অসুস্থ রোগীর জন্য ওষুধের কাজ করে, সুবহানাল্লাহ, এই সূরাটি একবার তেলাওয়াত করে নেই। হে মহান মালিক আল্লাহ রব্বুল আলামিন, যারাই এই সূরাটি তেলাওয়াত শুনবে তুমি প্রত্যেককেই পরিপূর্ণ সুস্থ করে দাও, প্রত্যেকের দিলের নেক আশাগুলো পূরণ করে দাও। সকলেই বলুন আমিন। তাহলে শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, শবে বরাত উপলক্ষে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি জিনিস করার জন্য বলেছেন। এক, রাত জেগে আল্লাহর কাছে ইবাদত করা, যেমন নফল নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা, তাসবিহ পাঠ করা, দোয়া দুরুদ তাওবা ইস্তেগফার ইত্যাদি পাঠ করা। দুই, রোজা রাখা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা শাবান মাস রোজা রাখতেন। তাই এ মাসে আমরা যত বেশি পারি রোজা রাখবো ইনশাআল্লাহ। বিশেষ করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই রাত জেগে ইবাদত করো আর দিনে রোজা রাখো। শবে বরাতের ফজিলত। শবে বরাত বরকতময় ও ফজিলতপূর্ণ রাত। এই রাতে আল্লাহ পাপী বান্দাদের মুক্তি দেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন শাবান মাসের মধ্যবর্তী রাত আসবে তখন তোমরা এ রাতে দাঁড়িয়ে নামাজ আদায় করবে এবং দিনে রোজা পালন করবে, কেননা এই দিন সূর্যাস্তের পরই আল্লাহ দুনিয়ার আকাশে অবতরণ করেন এবং বলেন, কে আসো ক্ষমা প্রার্থনাকারী, আমি তাকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। কে আসো রিজিক প্রার্থী, আমি তাকে রিজিক দেব। কে আসো বিপদগ্রস্ত, আমি তাকে বিপদ মুক্ত করব। ফজর হওয়া পর্যন্ত আল্লাহ তাআলা এ কথা বলতে থাকেন। সুবহানাল্লাহ। এ রাতে আল্লাহ বান্দাদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ রাতে আল্লাহ তাআলা বনু কালবের ছাগলগুলোর পশমের চেয়ে বেশি সংখ্যক বান্দাকে ক্ষমা করেন। সুবহানাল্লাহ। কিন্তু বিশেষ কিছু লোক এ ক্ষমা থেকে বঞ্চিত হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবান মাসের মধ্যবর্তী রাতে আল্লাহ তার সব বান্দাকে ক্ষমা করেন, তবে মুশরিক, হিংসুক, জাদুকর, বেবিচারী,
মা বাবার অবাধ্য সন্তান ও অন্যায়ভাবে হত্যাকারীকে ক্ষমা করেন না। ইবনে মাজা। হাদিস শরীফে এ রাতকে লাইলাতুন নিসফি মিন শাবান তথা শাবানের 15তম রজনী নামে অভিহিত করা হয়েছে। এ রাতে যেহেতু গুনাহগারের গুনাহ মাফ করা হয় এবং অসংখ্য অপরাধীর অপরাধ ক্ষমা করা হয়, সেহেতু এ রাত মুসলমানদের মাঝে শবে বরাত নামে প্রসিদ্ধ হয়েছে।